শান্তিপুরের ভাঙা রাজযাত্রা এটি কিন্তু একটি ঐতিহ্য। আর তার সাথে তো শান্তিপুরবাসীর আবেগ। শান্তিপুরবাসীর আবেগ না থাকলে এত মানুষের ঢল, এত বাইরে থেকে আগত যারা আমাদের শান্তিপুরের রাজযাত্রা দেখার জন্য এসেছে তাদের সকলকে জানাই শান্তিপুরে অনেক অনেক আমন্ত্রণ। আর আশা করছি তোমরা ভিড়টা দেখেই বুঝতে পারছো যে কী পরিমাণ লোক ছিল। আর প্রথমেই কিন্তু আমাদের যেটা আসল ঐতিহ্য রায়রাজা। হ্যাঁ, শান্তিপুরের ভাঙারাস মানে রায়রাজার একটা আলাদাই ঐতিহ্য। দেখছো কি সুন্দর রায়রাজা এগিয়ে যাচ্ছে কিন্তু পথে। প্রথমেই চলে এসেছিল বড় গোস্বামী বাড়ির রায়রাজা। অনেক ঢাক ছিল, আমি আসলে কোনো বছরই দেখিনি। আর দেখো রাধাকৃষ্ণ কি মিষ্টি লাগছে না দেখতে। তারপরে চলে এসেছিল গোপীকান্তজিউ। হ্যাঁ, এবার তোমাদের বলি শান্তিপুরের ভাঙারাস যাত্রার কিছু গল্প, মানে রায়রাজা কেন সাজানো হয়। শান্তিপুরের রায়রাজা উৎসবের কাহিনী হলো যে একদিন শ্রীকৃষ্ণ রাসলীলা ভেঙে চলে যাওয়ার পর তার অনুপস্থিতিতে রাজ্যের সকল গোপিনী রাধিকাকে কৃষ্ণের সাজে সাজিয়ে তোলেন এবং রাধাই রায়রাজা হন। সেই থেকে শান্তিপুরের রাস উৎসবে রাধার এই রাজবেশ নগরে পরিভ্রমণের এক বিশেষ ঐতিহ্য প্রচলিত আছে। এটি শ্রীকৃষ্ণের রাসলীলার একটি বিশেষ রূপক, যেখানে রাধার মধ্যে রাজার প্রতীকী রূপটি ফুটিয়ে তোলা হয়। হ্যাঁ, আর এটাই হচ্ছে শান্তিপুরের বৈশিষ্ট্য। তারপরে কিন্তু রায়রাজার পার্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে সকল বারোয়ারিগুলো বেরিয়ে পড়েছিল। তো প্রায় তখন 9:30 তো বেজেই গেছিলো। আর লাইটিংগুলো দেখো ভীষণ সুন্দর হয়েছিল। ও বাবা, এখানে তো দেখছি মহাদেবের সাথেও আমার দেখা হয়ে গেছে। ভীষণ সুন্দর করেছিল এরা, অসাধারণ লাগছিল সামনে থেকে। আসলে প্রচুর বারোয়ারি ছিল। আমাদের বাড়ি আসতে আসতে ভোর 4:30 বেজে গেছে। তারপরেও অলরেডি প্রসেশন হচ্ছিল, বাট আর বেশিক্ষণ বসে থাকতে পারছিলাম না। তাই সব ভিডিও ক্লিপ তো নেওয়া হয়নি, কিছু কিছু নিয়েছি যেগুলো আমার পার্সোনালি ভালো লেগেছে। আর আমি সব বারবারই নামও জানি না, তাই ভিডিও নেওয়া হয়েছে, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের ভাঙারাস যাত্রা প্রথম রাস থেকে শেষ রাস পর্যন্ত আমার ভিডিও কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। যেটা দেখার জন্য আমরা সকলে একদম ওয়েট করে বসে থাকি সেটা হচ্ছে নতুন পাড়া অভিযাত্রী সংঘ। প্রত্যেকে কিন্তু এই ভিড় এই আনন্দ, মানে এইটার জন্যই সারা রাত জেগে বসে থাকে। তোমরা জাস্ট বুঝতেই পারছো কি পরিমাণ মানুষ ছিল এখানটাতে। আমরা ওপরে বসেছিলাম, কারণ আমরা যেহেতু যেখানটা অ্যাড করি যে কুন্ডু টেক্সটাইল, সেখান থেকে আমরা বসেছিলাম। অ্যাকচুয়ালি মানুষ চারপাশে বসে থাকে, কেউ চেয়ার নিয়ে বসে থাকে, আবার অনেকে হেঁটেও যায়, হেঁটেও দেখে। আমরা প্রতি বছর কিন্তু চেয়ার নিয়ে নিচেই বসে দেখি, বাট এবার আরও ভালো করে দেখে তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম। আর যেটা বলছিলাম, নতুন পাড়ার সব থেকে যেটা বেশি এক্সাইটেড সেটা হচ্ছে বাজনা। জাস্ট দেখো, আমি আওয়াজটা দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত, কারণ তাহলে কিন্তু কপিরাইট দিয়ে দেবে। বাট এত পরিমাণ পুরো ফাঁকা হয়ে গেছিলো, বাট যখনই নতুন পাড়া এসেছে এত ভিড় হয়েছে এই জায়গাটাতে, সেটা তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো। তো নতুন পাড়ার পরে আরও অনেক ক্লাব ছিল, বাট দেখে আসা পসিবল হয়নি। তাও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট করে জানিও। আর তখন প্রায় ভোর 4:30 বাজে, যেহেতু আমি অনু আর ভাই 3জনেই গেছিলাম, তাই আর লেট না করে আমরা কিন্তু বাড়ির দিকে চলে এসেছিলাম। আর টোটোওয়ালাদের ডিমান্ড তোমরা তো সেটা জানোই, তো অনেক কষ্টে কিন্তু প্রায় বাড়ি ঢুকতে 5টা, তারপরে ঘুম।